তোমরাই বলো তো প্যাঁচাটা কেমন লাগছে। দাঁড়াও এইটাকে কি করে বানালাম সেটা দেখে নাও। তো চলো, প্রথমেই আমাদের লাগবে এইরকমই একটি খালি চায়ের ভাঁড়। তো এই ভাঁড়টা কিন্তু আমি দোকান থেকে নিয়ে এসেছি, কিনে না, আমি কিন্তু চা খেয়েছিলাম তার সাথে এটা ছিল। তো আমি লোভ সামলাতে না পেরে চায়ের কাপটা কিন্তু বাড়িতে নিয়ে চলে আসি। আর এই যে আমার হাতে ক্লেটা দেখছো, এইটা কিন্তু মোল্ডেড ক্লে। আর এই মোল্ডেড ক্লেটা দিয়ে আমি এর উপরে প্যাঁচাটা বানিয়েছিলাম। তো প্রথমে মোল্ডেড ক্লেটা যে দুটো মিশ্রণ থাকে সেইটা কিন্তু ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু আমি প্যাঁচার চোখ এবং ঠোঁটের আমি শেপ দিতে শুরু করে দিয়েছি। আর এইখানে দেখছো আমি কিন্তু এর উপরে ফেভিকল আঠার সাহায্যে মানে ওই চোখ আর নাক মানে মুখ ঠোঁটটা আমি কিন্তু এখানে অ্যাটাচ করব। আর এখানে আমি আঠাটা কিন্তু ফেভিকল আঠা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডেন্ডেড আঠা বা যে কোনো কোম্পানির আঠাই নিতে পারো। আর এই যে দেখছো আমি কিন্তু এখানে চোখটাকে লাগিয়ে নেবো। আর এই চোখটা লাগানোর পরে কিন্তু আমি এই সাইডের চোখটাও লাগিয়ে নেবো। দেন দেখতেই পাচ্ছ এখানটাতে আমি ওপরে একটা ব্রু অ্যাড করব। এই ব্রুটা কিন্তু কী করে করেছিলাম আমি দেখাইনি, তো কারণ ভিডিওটা জানি না কী করে ডিলিট হয়ে গেছে, আমি দেখাতে পারছি না ওটা। কিন্তু ওটা কিন্তু লম্বা স্টিক মতন করে হালকা হাতের সাহায্যে ব্যাকিয়ে নিলেই কিন্তু প্যাঁচার চোখের ওপর যে ব্রুটা হবে সেটা কিন্তু বানিয়ে নিতে তোমরাও পারবে। তো দেখো এইদিকে একটা আর এইদিকে একটা লাগিয়ে নিলেই আমরা কিন্তু প্যাঁচার চোখ এবং চোখের ওপর যে ব্রুটা থাকে সেটা কমপ্লিট। দেন দেখো আমি ঠোঁটটা করে নেবো। ঠোঁটটা করার পরে নিচের দিকটা বড্ড ফাঁকা লাগছিল, ভাবছিলাম নিচের দিকটা ফাঁকাই রাখবো, কিন্তু ফাঁকা না রেখে এর উপরে কিছু আমি একটা পা অ্যাড করেছিলাম, অনেক কষ্টে পাটা বানিয়েছিলাম। তো চলো এর আগে আমি এই চোখের ওপরে একটু মনিটা অ্যাড করে নিই। দেন দেখো আমি এখানটাতে কিন্তু পাটা বানিয়ে নিয়েছি। পাটা কিন্তু ঠিক এই প্যাঁচার যে ঠোঁটটা বানিয়েছি তার মতনই কিন্তু প্রায় পাটা। জাস্ট কটা আমি মানে ওই ক্লে টুলস দিয়ে আমি জাস্ট কটা দাগ টেনে দিচ্ছি মাঝখান দিয়ে, যাতে পায়ের শেপটা একটুখানি রিয়েলিস্টিক টাইপের লাগে। তো দেখো এটা কিন্তু আমি প্রায় একদিনের জন্য রেখে দিয়েছিলাম শুকোনোর জন্যে, তারপরেই আমি কালার করেছিলাম। আর এই যে কালারটা দেখছো এখানে কিন্তু আমি কালারটা অ্যাক্রিলিক কালার নিয়েছি। আর এখানে কিন্তু কালার বলতে আমি পুরো নিজের ডিসিশনে কালারটা করেছি, অর্থাৎ এই প্যাঁচার যে বেসিক কালার হয় সেটা কিন্তু আমি এখানে করিনি, তোমরা প্রথমেই সেটা দেখেছিলে। এর উপরে আমি মাল্টি কালার রেখেছি। মাল্টি কালার বলতে আমাদের মনে যেটা চাই সেই রঙটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে প্রথমে আমি হোয়াইট কালারের বেসটা করে নিচ্ছি। দেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে মানে প্যাঁচার চার সাইডে যেটা আছে সেখানে কিন্তু আমি ক্রোম ইয়েলো ব্যবহার করব। তো এখানে ক্রোম ইয়েলোটা দেওয়ার পরে আমি কিন্তু একে একে পুরো পায়রা যে মানে আমি কালারটা করেছিলাম সেটাই শুরু করব। তো এই যে এখানে করছি তোমরা কিন্তু ফ্ল্যাট তুলি অবশ্যই ইউজ করো, কারণ ফ্ল্যাট তুলি দিলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি হয়, প্লাস দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই দিকে দেখো আমি প্যাঁচার যে বুড়োর ওপরে যে ফাঁকা অংশটা ছিল সেখানে কিন্তু আমি গ্রিন কালার করেছি। গ্রিন কালার করার পরে আমি চোখের ওখানে কালার করব। তো চোখটা কিন্তু আমি এখানে লাল করেছিলাম, প্রথমে ভেবেছিলাম লাল করলে ভালো লাগবে কি না জানি না, কিন্তু করার পরে কিন্তু বেশ দারুণ লাগছিল। ঠোঁটটা আমি এখানে অরেঞ্জ রেখেছি। আর আমি এই যে ওপরে দেখছো যে বুড়োটা আছে সেইখানে কিন্তু আমি পিঙ্ক কালার করেছি। আর পাটাও কিন্তু পিঙ্কই করেছি। আর এই যে পিঙ্ক কালারটা এটা করার পরে আমি এর উপরেই কিছু মানে রেড কালার দিয়ে কিছু আমি দাগ মানে কিছু লাইন টেনেছিলাম একটু শেড দেওয়ার জন্যে। তো দেখো পাটা করে নিচ্ছি সেমভাবে। আর এই যে পাটা করার পরে দেখো আমার ফাইনাল লুকটা কিন্তু এইরকমই এসছে। তো চলো এরপরে আমরা চোখটা করা শুরু করে দিই। চোখের ওপরে কিন্তু আমি আরও কিন্তু মানে ওই চোখের যে পাতলা একটা লেয়ার হওয়ার পরে আমি ছোটো ছোটো একটু বল আমি অ্যাড করেছিলাম এখানে। তার উপরেই কিন্তু কালো কালার করেছিলাম, কিন্তু কালো মানে কালো রঙটা করার পর একদমই বাজে লাগবে, বা তারপরে পুরোটাই আমি কালো করে দিয়েছিলাম। লাস্টে কিন্তু এই কালোর উপরে জাস্ট দুটো সাদা রঙের ডট দিয়েছিলাম, তারপরে কিন্তু চোখটা একটু মানুষের মতন লেগেছে। দেন দেখো আমি প্যাঁচার এখানটা যে বডি টেক্সচারটা সেখানে ছিল সেইটা আমি কিন্তু এখানে স্কাই ব্লু করেছি। দেন যেটা বললাম তোমাদেরকে চোখের ওপরে করেছিলাম সেখানে আমি সাদা রঙটা দিয়ে আমার কিন্তু এখানে পায়রার যে মানে প্যাঁচার যে ফাইনাল টাচটা আমি এখানে কমপ্লিট করলাম। আর হ্যাঁ, এই জায়গাটা দেখছি, এই জায়গাটা আমি করতে ভুলে গেছিলাম। এই প্যাঁচার যে বডি স্ট্রাকচারটা করেছিলাম সেখানেই কিন্তু আমি একটা সাদা রঙের ডট দিয়ে দিয়েছিলাম। আর মাথাটা ছোট্ট কিউট করে একটা টিপ দিয়ে দিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে। টাটা।